এমএলএ অফিসে ভাঙচুরের ঘটনা, অ্যাকচুয়ালি ভাঙচুরটা কীভাবে হয়েছে, কারা করেছে সেটা এখনও পরিষ্কার নয়, কারণ আজ পর্যন্ত আমরা সেই ফুটেজ দেখতে পাইনি। যাই হোক, যখন অন্য জায়গায় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা পচা ডিম মেখে জেলে যাচ্ছে, সেই সময় আমাদের এখানকার মেমারির তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা পারফিউম মেখে ঘুরে বেড়াচ্ছে, সে বিষয়ে কোনো উদ্যোগ নেই। কিন্তু আমাদের বিজেপি যারা প্রাণ করে লড়াই করেছে বিজেপিকে জেতাবার জন্য, তাদেরকে বিনা এক প্রকার মিথ্যা মামলায় বলা যেতে পারে, কারণ আজ পর্যন্ত ফুটেজ আমরা দেখতে পাইনি। মিথ্যা মামলা তাদেরকে অ্যারেস্ট করানো হয়েছে এবং সবথেকে বড় কথা, কোমরে দড়ি পুড়িয়ে মেমারি থানার পুলিশ যে অন্যায়ভাবে নিয়ে গেছে তার আমি ধিক্কার জানাচ্ছি। এবং আজকে এই ছেলেগুলো 15 তারিখে ডেট ছিল জামিনের, মাননীয় বিশ্বদেব ভট্টাচার্য এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঠিক পদক্ষেপে তারা আগাম জামিন পেয়ে গেছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব মাননীয় বিধায়ক বিজেপিকে টার্গেট না করুন, টার্গেট করুন তৃণমূলকে, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত গঠন, বিজেপি মুক্ত মেমারি গঠন নয়। কারণ আমরা এর মধ্যে দেখেছি বিজেপির পতাকা ডাস্টবিনে যাচ্ছে, পৌরসভা গাড়িগুলো ডাস্টবিনে ফেলা হচ্ছে, অর্থাৎ মেমারিকে এক প্রকার বিজেপি মুক্ত করার একটা ভুল প্রচেষ্টা চলছে। এবং সবথেকে বড় কথা, আমাদের এখানকার নেতাদের, পুরনো নেতা, যারা আদি নেতা বলা যেতে পারে, বিশ্বদেব ভট্টাচার্য সহ অন্যান্য, যাদেরকে বলা হয়েছে যে বুড়ো বয়সে ভীমরতি। এখন কথা হচ্ছে, আমাদের মেমারিতে এখন বহু বর্ষিয়ার নেতা আছে যাদের বয়স 60, তার বয়স তো থেমে থাকবে না। সূর্যটাকে আমরা আটকাতে পারবো না, বয়স্কার করতে আমরা থামিয়ে রাখতে পারবো না। আজকে হয়তো এমএলএর বয়স 50 হয়েছে, কি তার নিচে আগামী তার বয়স বাড়বে, তার বাবারও বয়সও বেড়েছে। এখন বাবাও কি বুড়ো বয়সে ভীমরতি করে? মেমারিতে আমাদের ভকতদা রয়েছেন, শিবু ভকত, তার বয়স প্রায় 80 কাছাকাছি। শৈলেন বিশ্বাস মেমারি বর্ষিয়ার নেতা বিজেপি বহুদিনের, তার বয়স 70 ওপরে। বিশ্বজিৎ বোসের বাবার বয়স প্রায় 70 ওপর, 75। এরা তো বুড়ো বয়সে ভীমরতি করে না। এটা বলা মানে চরম অপমান। আমি মনে করি এমএলএর উচিত হচ্ছে এরকম ত্রিভুজের মতো, একদিকে বিশ্বদেব ভট্টাচার্য, একদিকে এমএলএ, একদিকে স্মৃতিকণা বসু, এরকম ট্রায়াঙ্গুলার না করে উনি ক্ষমা চেয়ে নিয়ে ওনার উদ্যোগে উনি আমাদের জেলা সভানেত্রী বা বিশ্বদেব ভট্টাচার্য সবাইকে নিয়ে বসুন, মেমারি সংগঠনকে এগিয়ে নিয়ে চলুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এরা ভারতবর্ষের হিন্দুত্ব রক্ষা, বিজেপিকে রক্ষার জন্য প্রয়োজনে সরকার আসার পরও জেলে যেতে প্রস্তুত। এরকম একটা, এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী, সৎ, সাহসী ছেলে। আমরা সাধারণত পাওয়া যায় না, আমরা এদেরকে হারাতে চাই না, সেই জন্য আমরা একে ফুলের মালা পরিয়ে সম্বোধন জানাচ্ছি। ভারত মাতা কি, भारत माता की बीजेपी 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 जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद। অনেক অনেক ধন্যবাদ বিশ্বদেব জেঠুকে এই পরিশ্রমে ছেলেদের পাশে দাঁড়ানোর জন্য। বিশ্বদেব জেঠুকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই। বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। খবরটা আশাবাদী শুনতে পেলাম, খুব দুঃখজনক ঘটনা। আমাদের দলের সাংগঠনিক যে নেত্রী, সভানেত্রী, জেলার সভাপতি, তার ছবি যেভাবে ফেলে দিচ্ছে বিধায়ক সাহেবের লোকরা, যারা বলছে এমএলএ প্রতিনিধি, তারা ফেলে কী প্রমাণ করতে চাইছে? মেমারি শহরে কি আর বিজেপি তারা রাখবে না? বিজেপি মুক্ত করবে? তারা কি তৃণমূলের দুষ্কৃতী হারমাদদের আশ্রয় দেবেন? আবার মেমারি শহরে তোলাবাজি হবে? ঘটনার দিন আপনি ছিলেন না, তারপরে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যাপারে কি বলবেন? ঘটনার দিন আমি ছিলাম না, কিন্তু আমাদের কর্মীদের পাশে ছিলাম। কিন্তু বিধায়কের সাহেবের অফিস বন্ধ ছিল, কেউ কোথাও ভাঙচুর করেনি। নিচে এসে সবাই দাঁড়িয়েছে এবং বিধায়কের লোকরা এসে আমাদের উপরে আক্রমণ করেছে। কি উদ্দেশ্যে এরকম করা হলো? তোমরা তো বিজেপি করতে, বিধায়ক ও বিজেপি, উদ্দেশ্য কি? বিধায়কের জানা উচিত, মেমারি বিধানসভায় যিনি পদ্মটা ফুটিয়েছিলেন বিশ্বদেব ভট্টাচার্য, তাকে যেভাবে কুরুচি ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুব নিন্দনীয় ঘটনা। ওনারও তো বাবা আছে, ওনারও তো একদিন বয়স হবেন। আজকে উনি মেমারি বিধানসভার বিধায়ক, 55 কি বলছে দাবাং, একদিন দাবাং থেকে তো হবে 60 বছর, তখন তারপরে হিসাব নেবেন? হিসেব তো আমরা আইনের মাধ্যমে নিশ্চয়ই নেব। বিধায়ক সাহেবকে হুমকি দিয়ে রাখলাম এটা।
যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। উনি বিনা প্রণোচনায় আমাদের যেভাবে অ্যারেস্ট করিয়েছেন, হিসেব আপনাকে দিতেই হবে। কোনো তোলাবাজি চলবে না, মেমারিতে চলবে না। সুজন, তুমি এটা যেদিন মেমারি। কোর্টে পেশ করা হচ্ছিল সেদিনকে তুমি বলছিলে তোলাবাজি হিসেবে নেবো, তোলাবাজি নিয়ে কি বলবে? হ্যাঁ, তোলাবাজি প্রকাশ্য চলছে তো মেমারি শহরে। মেমারি শহরে প্রকাশ্য কাটমানি খাচ্ছে। বিধায়কের সাহেবের নেতৃত্ব কারা? প্রতিনিধি কখনো হয়? এই দলের সাংগঠনিক থাকে, সেখানে তাদেরকে সভাপতিকে বাদ দিয়ে, বুথ সভাপতিকে বাদ দিয়ে, মণ্ডল সভাপতিকে বাদ দিয়ে প্রতিটা মেমারি বিধানসভাতে, শুধু মেমারি বিধানসভা নয়, শহরের ভিতরেও বিধায়কের এমএলএ গোষ্ঠী, এমএলএ প্রতিনিধি গাড়িতে লেগে নিচ্ছে। তারা পালসির টোল প্লাজা ডাকাতি করতে যাচ্ছে, মেমারি পৌরসভাতে প্রতিটা ওয়ার্ডে ডাকাতি করছে এবং তৃণমূল নেতাদের কাছে টাকা নিয়ে আশ্রয় দিচ্ছে। বিধায়ক কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার, তারপর আজকে আবার জামিন পেয়ে বাইরে বেরিয়ে এলেন, কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাই মেমারি বিধানসভার আমাদের বর্ষিয়ার নেতা বিশ্বদেব ভট্টাচার্য মহাশয়কে, তিনি আমাদেরকে জামিন করিয়েছেন। করতে পারেনি, কিন্তু বিজেপি যখন আজকে ক্ষমতায়, সেই বিজেপির সময়েই দেখা গেল তোমরা অ্যারেস্ট হলে এবং বিধায়কের ভাঙচুর, বিধায়ক কার্যালয়ে ভাঙচুর, এবং তোমাদের নামে বলা হলো তোমরা নাকি দুষ্কৃতী, কি বলবে? বিধায়ক সাহেব মেমারি জনসমক্ষের আগে ভিডিওটা প্রকাশ করুন, এই পার্টি অফিসটা কারা ভেঙেছে, পার্টি অফিসের ফুটেজটা মেমারিতে দেখাক, মানুষকে জনসমক্ষে দেখাক। আমাদেরকে মিথ্যা মামলায় বিধায়ক সাহেব অ্যারেস্ট করিয়েছেন। এবং প্রথম কথা হচ্ছে, বিধায়ক সাহেব যে বলছেন আমরা তৃণমূলের দালাল, তাহলে বিধায়ক সাহেবের অফিসে যাদের ফুটেজে দেখা যাচ্ছে তারা প্রতিজন তৃণমূলের এক একজন তোলাবাজ। এবং মিনময় ঘোষ, যার নামে এত অভিযোগ মেমারি থানায়, তাদেরকে বিধায়ক সাহেব শেল্টার দিয়েছে। এবং বিধায়ক সাহেব যেদিন মিনময়কে বলা হয়েছিল, মিনময় সাহেব পরিষ্কার বলেছে বিধায়ক সাহেব আমার কাছে টাকা নিয়েছেন। সেখানে বিধায়ক সাহেব কেন অ্যারেস্ট করালেন না? আজকে মেমারি সে পৌরসভার চেয়ারম্যান যে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, সে এখনও কেন জেলের ভাত খায়নি? সে এখনও পর্যন্ত কেন মেমারি জনসভাকে ঘুরে বেড়াচ্ছে? এটা বিধায়ক সাহেবকে জবাব দিতে হবে। যত তৃণমূলের তোলাবাজ সব বিধায়ক সাহেবের অফিসে আশ্রয় নিয়েছেন এবং বিধায়ক সাহেব এদেরকে আশ্রয় দিয়েছে শুধু তোলাবাজি করার জন্য।